আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনী ভাই সকল, আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইসবাতুল উলুওয়ি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আজকের এই বৈঠকে এই বিষয়ের উপর আলোচনা হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সাব্যস্ত করা যে তিনি তার আরশের উপরে সমুন্নত। ইসবাতুল উলুওয়ি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই বিষয়টি অত্যন্ত জটিল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে মূল কথা, মূল ধারণা, মূল আকীদা, সেই কথাগুলি আজকে আমরা এখানে আলোচনা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জায়গাতে এই আরশ শব্দ ব্যবহার করেছেন, এবং এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। ইস্তাওয়া আলাল আরশ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের উপরে সমুন্নত। এই ইস্তাওয়া শব্দটির অর্থ বলা হয়েছে আপনার আলা, এবং ইরতাফা, সাআদা এবং ইস্তাকাররা। এই প্রথম তিনটি অর্থ হচ্ছে সমুন্নত হওয়া, আরশের উপরে সমুন্নত হওয়া। এবং চতুর্থ অর্থটি যেটি আপনার ইস্তাকাররা, এই অর্থেরও ওটাই অর্থ যে প্রথম তিনটি অর্থ। কিন্তু আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের উপরে সমুন্নত আছেন, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। যারা এর বাইরে ইস্তাওয়ার অর্থ করেছেন ইস্তাওলা, এটি বাতিল আকীদা। ওই জন্য আমরা বিশেষভাবে এখানে তিনটি আমরা এখানে আল্লাহর ব্যাপারে, ইস্তাওয়ার ব্যাপারে, আমরা উলুর ব্যাপারে আমরা এখানে তিনটি জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল উলুওয়ু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিযাতিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তা হিসাবে আরশের উপরে সমুন্নত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে বলে নিরাকার, না, নিরাকার না। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা রয়েছে, জাত রয়েছে। জাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে, আরশের উপরে তিনি সমুন্নত রয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন উলুকে প্রমাণ করা, কোন দিক দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের উলুকে প্রমাণ করা কাহার, যে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে, সমস্ত ক্ষমতার উপরে তিনি ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার যতই দুনিয়াতে, যতই মাখলুক, যতই ক্ষমতাশীল হোক না কেন, আল্লাহর ক্ষমতার অধীনে সবাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাশীল, সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের উলুকে প্রমাণ করে। তৃতীয় হচ্ছে যে আল উলুওয়ু বিল কদর, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমরা কাহার জানলাম, ওই মতো কদর, কাহার জানলাম যে আল্লাহর ক্ষমতার বাইরে কেউ নাই, আল্লাহর ক্ষমতার বাইরে কেউ নাই। আর কাদের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে কন্ট্রোল রাখেন, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। কুদরতটা, আমরা কুদরতের শব্দ একটা ব্যবহার করি, যেটা আল্লাহর সিফাত, গুণাবলী। কিন্তু আল্লাহর কুদরত কোনো আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমরা বলি যে আল্লাহর কুদরত এই হয়ে গেল, কুদরত মানে কুদরত কোনো একটা আল্লাহর একটা সিফাতি নাম, গুণাবলী। তাহলে এই উলুকে প্রমাণ করা আহলে সুন্নাত ওয়াল জামাআতের দৃষ্টিতে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর সিফাতকে, আল্লাহর উলুকে প্রমাণ করতে হবে। যারা আরশে ইস্তাওয়া শব্দ ইস্তাওলা বলে প্রমাণ করে, সেই আকীদাটি বাতিল আকীদা, এবং বলে যে এটা জোরপূর্বক, তার অর্থ হচ্ছে জোরপূর্বক আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে সমুন্নত হয়েছেন। তারপরে এর অর্থ ওনারা নিয়ে এই আকীদাকে যে বিগাড় সৃষ্টি করেছেন, এটা আমাদেরকে এই আকীদা থেকে বের হতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আসল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা উলু, এই উলুকে প্রমাণ করতে হবে। আর এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিনের সমুন্নত অর্থাৎ উলুর ব্যাপারে। আসুন আমরা এই নিজের আকীদাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যর ব্যাপারে
সঠিক করে নিই এবং বাতিল আকীদাকে আমরা থেকে আমরা নিজেকে বিরত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।